নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হলো রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2 এর থার্ড ইউনিট টেস্টের সংযোগ স্থাপনের সক্ষমতার সপ্তম স্কুল জলপাইগুড়ি জেলা স্কুলটির প্রশ্নোত্তর। দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। উদ্ধব মণ্ডলের কন্যার নাম কাত্যায়নী না নিস্তারিণী? উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। গঞ্জের জমিদার ছিলেন সাতকড়ি ভঞ্জ না সঞ্জয় সেন? সঞ্জয় সেন। ছুটি কবিতাটি লিখেছেন রহিম শাহ না কাজী নজরুল ইসলাম? রহিম শাহ। নরেনের পোশাকি নাম স্বামী বিবেকানন্দ না নরেন্দ্রনাথ দত্ত? নরেন্দ্রনাথ দত্ত। দুইটা আছে শব্দছড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো শব্দছড়িতে শব্দ দেওয়া আছে হেসরা, পুষ্প, ভূগোলের আর পক্ষী। খেচর বলতে বুঝি পক্ষী, তাহলে এখানে লিখে দিলাম পক্ষী। ঘোড়ার ডাক হলো হেস্ট্রা, হেস্ট্রাটা লিখে দিলাম। ফুলকে বলি পুষ্প, পয়হস্য মধ্যনশয় পয় পুষ্প। স্কুলে ড্যাশ ক্লাস চলছিল? ভূগোলের ক্লাস চলছিল, তাহলে এখানে লিখে দিলাম ভূগোলের। তারপর তিনি তাদের কি বলেছে দেখো, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বর্ণ বসাও। আমরা বি লেখা আছে ড্যাশ লয়ে লেখাপড়া করি। আমরা কোথায় লেখাপড়া করি? বিদ্যালয়ে। তাহলে এখানে কি যুক্ত ব্যঞ্জন বসাবো? দয়ে জফলা আকা। আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। আমরা বড়ই ছোট্ট, ছয়কার টয় টয়ে ওকার ছোট্ট। উদ্ধব এক ম ড্যাশ রুই মাছ ধরেছে। উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে। ম দন্ত সাহিত্য মস্ত। তারপর আছে ঘন ঘন ডাক ছাড়ে ড্যাশ মারের বাঁশি। ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি। দন্ত এটা যোগ হলো। বাবার দন্ত লেখা আছে ড্যাশ হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবার সঙ্গে দন্ত মায়ে গয়ে একা। চয়েরটা আছে বয়াকার ড্যাশ হাতিটিকে বুড়ো তাড়া করলো। বাচ্চা হাতিটিকে বুড়ো তাড়া করলো। তারপর চারের দাগে আছে একই অর্থ বিশিষ্ট শব্দ মিল করো। সাঁঝ, সাঁঝ শব্দটা কি হবে? সন্ধ্যা। মাঠ হবে প্রান্তর। অন্তঃপুর মানে ভিতর। পুষ্করিণী পুকুর। পত্র পাতা আর শাঁখ শঙ্খ। তাহলে এগুলি আমি মিলিয়ে দিলাম। এরপর কি প্রশ্ন আছে দেখে নাও। এরপর 5 দাগের প্রশ্ন আছে শব্দঝুড়ি থেকে সঠিক কথা নিয়ে শূন্যস্থানে বসাও। শব্দঝুড়িতে আছে দেখো ক্যালেন্ডারে ভাজক, ভাগ, ভাজ্য আর পুট। কি প্রশ্নটা আছে? ভাগে ড্যাশ সকলের থেকে বড়। ভাগে ভাজ্য সকলের থেকে বড়, তাহলে এখানে লিখে দিলাম ভাজ্য। গুণের বিপরীত প্রক্রিয়াটি হলো ভাগ। গুণের বিপরীত প্রক্রিয়াটি হলো ভাগ। ড্যাশ এক বছরের মাস ও দিনের হিসাব থাকে ক্যালেন্ডারে, তাহলে এখানে লিখে দিলাম ক্যালেন্ডারে। তারপরে ছক্কায় ড্যাশ পড়লে সাব লুডো শুরু হয়। ছক্কায় পুট পড়লে সাব লুডো শুরু হয়, তাহলে এখানে লিখে দিলাম পুট। 6 দাগে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে আর লেখা আছে 7, 9 আর 4 লেখা আছে। দেখো এখানে এই দুটো যোগ করে এটা হবে আর এই দুটো যোগ করে এটা হবে, মানে এরকম হবে। তাহলে 4 সাথে কত যোগ করলে 9 হবে? 4 সাথে 5 যোগ করলে 9 হবে। 5 সাথে কত যোগ করলে 7 হবে? 5 সাথে 2 যোগ করলে 7 হবে। তাহলে নিচে দুটো ঘরে কি বসে গেল? 2 আর 5। এবার এই দুটো যোগ করলে কত হবে? 7 আর 9 যোগ করলে হয়ে যাবে 16। কয়েকটা বলেছে দেখো এই দুটো গুণ করতে হবে 3, 6, 18। 3 সাথে কত গুণ করলে 21 হবে? 3, 7, 21। 5 সাথে কত গুণ করলে 45 হবে? 5, 9, 45। এবার এখানে নিজের মতো করে একটি সংখ্যা লিখতে বলেছে। যদি আমি এখানে 8 লিখি আর এখানে লিখলাম 24, তাহলে 8 সাথে কত গুণ করলে 24 হবে? 3, 3 8 24। তারপরে 7 দাগে দেওয়া আছে নিচে দেওয়া ঘড়ি দুটিতে কটা বাজছে লেখো। দেখো এই ঘড়িটার কটা বাজছে? 2:50, তাহলে লিখে দিলাম 2:50 মিনিট। আর এই ঘড়িটার কটা বাজছে? দেখো ছোট কাঁটাটা 4 ঘরে আর বড় কাঁটাটা 12 ঘরে, তাহলে পুরোপুরি 4টে।
তারপরে আছে 8 দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। দেয়ার ইট ইজ এ সানডে ইভিনিং, কোনটা ঠিক হবে? ইট। দেয়ার ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন। দেয়ার না ইট ইজ এ কার অন দা রোড, কি হবে? ইট। দেয়ার না ইট ইজ এ গার্ডেন ইন দা পার্ক, ইট ইজ এ গার্ডেন ইন দা পার্ক। তারপর আছে ফিল ইন দা গ্যাপস উইথ হ্যাজ আর হ্যাভ, হ্যাজ আর হ্যাভ বসিয়ে তোমাদের এটা ফিল করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। আই ড্যাজ এ পেট ডগ, আই হ্যাভ এ পেট ডগ। হি ড্যাজ এ রেড পেন্সিল, হি হ্যাজ এ রেড পেন্সিল। দে ড্যাজ এ নিউ ড্রেস, দে হ্যাভ এ নিউ ড্রেস। অনু ড্যাজ এ বিউটিফুল ডল, অনু হ্যাজ এ বিউটিফুল ডল। তারপর আছে মেক মিনিংফুল ওয়ার্ডস, এটা কিসের ছবি দেওয়া আছে? আনারসের, আনারস ইংরেজি কি? পাইনঅ্যাপেল, PINAPPLE, পাইনঅ্যাপেল মানে আনারস। এখানেও পাইন দেওয়া আছে, তাহলে এই পাইন আর এই পাইন যদি কেটে দেওয়া হয় কি পড়ে থাকছে? অ্যাপেল, তাহলে এখানে লিখে দেবো অ্যাপেল। এটা কিসের ছবি? বাটারফ্লাই, BUTTERFLY। এখানে ফ্লাই দেওয়া আছে, তাহলে এ ফ্লাই কেটে দিলে কি পড়ে থাকছে? বাটার, BUTTER বাটার। এইভাবে তোমরা এগুলো করবে। তারপর আছে দেখো লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার অ্যান্ড মেক ওয়ার্ডস টু ফ্লাওয়ার, এখান থেকে নিয়ে তোমাদের দুটো ফুলের নাম লিখতে হবে আর দুটো পশুর নাম লিখতে হবে। দেখো কি ফুলের নাম হবে? লো লেখা আছে এখানে, টাস, তাহলে কি হবে? লোটাস। আর কি ফুল হবে? দেখো এখানে LI দেওয়া আছে, LY, তাহলে কি হয়ে যাবে? লিলি। তা আর অ্যানিমালস কি হবে? দেখো জেব্রা, JEBRA, জেব্রা, JEBRA। আর কি পশু হবে? মাংকি, MONKEY, মাংকি, MONKEY, মাংকি। তাহলে তোমরা ফুলের নাম এবং পশুর নামগুলো লিখে নেবে, আমি লিখে দেখিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।